করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা আর দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নিব। সূরা মুমিনুনের মধ্যে প্রথম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, এদের ব্যাপারে বলা হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী আর সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করতে থাকবে। সুতরাং লজ্জা স্থানের হেফাজত করাটা এত গুরুত্বপূর্ণ, কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিজ্ঞাসিত করবেন, যৌবনকালকে কোন পথে অতিবাহিত করেছো? আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জীবনকে তুমি কোন পথে অতিবাহিত করেছো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকালকে তুমি কোন পথে ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন হচ্ছে তুমি কোন পথে আয় করেছো। চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন পথে তুমি ব্যয় করেছো। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে যা জানতা সেই অনুযায়ী তুমি আমল করেছো কিনা।